আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রুই মাছ ভুনা করব। রুই মাছের পেটের অংশ এটাকে একটু ঝাল ঝাল করে ভুনা করব। এজন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। মাছটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখন একে একে মাছগুলো দিয়ে দিব আমি। মাছগুলো হাত দিয়ে না দিয়ে এভাবে যদি খুরসুন দিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো রিস্ক থাকে না তেল ছিটে আসার। আমি সবসময় এভাবেই মাছ ভাজি করি। তো নতুনরা যারা মাছ ভাজি করতে একটু ভয় পান তারা এভাবে করে দিবেন মাছগুলো। এই তো কড়াইটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো পুড়ে নাই, মানে বেশি ভাজা হয়েছে। আমি একটু বেশি ভেজে নিব কারণ এটা খেতে ইচ্ছে করছিল যে একটু কড়া করে মাছ ভেজে ভুনা করব। তো মাছের মধ্যে একটু ডিমও হয়েছিল, অল্প একটু, ওটুকু আমি দিয়ে দিলাম। মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি এখন অপর পাটও সেমভাবে ভেজে নিব। এই তো মাছগুলো আমার এপাশও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিব। এই তো মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যেই আমি মাছটাকে ভুনা করব। এর জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটাই আছে বেশি, আর অল্প পরিমাণে রসুন বাটা। তা আমি পেঁয়াজ রসুন একবারে ব্লেন্ড করে নেই। আর আমরা মাছের মধ্যে রসুন খাই, অল্প রসুন খাই, বেশি না। তো পেঁয়াজের সাথে অল্প পরিমাণে রসুন বাটা আছে, এটাকে আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে একে একে গুঁড়া মশলা দিয়ে দেব। মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর ধনিয়ার ফাঁকি দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মাছ যেহেতু লবণ দিয়ে ভাজছি এজন্য লবণটা কম দিলাম। একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে একদম মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এতে কষাতে কষাতে যখন মশলাটা এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো ওভাবে আমি পানি দিয়ে দেব। ভিডিওটির এই পর্যায়ে এসে আমাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ঝোলটা ফুটে আসছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এভাবে রুই মাছটা ভুনা করলেও ভালো লাগে খেতে, কড়া করে ভেজে ভুনা করলে। এখন কাঁচামরিচ দিয়ে দেব। 2-3টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি। আর একটু নেড়ে দেব। বেশি ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। এটা এখন একটু জিরার ফাঁকি দিয়ে নেব সব শেষে। এটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝাল ঝাল করে মাছ ভুনা।
বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি লবণটাকে চেক করে নিব। হ্যাঁ, লবণ পারফেক্ট, ঠিকঠাক মতো লবণ হয়েছে। এটা আমার ফাইনাল লুক। রান্না হয়ে গেছে। এটা এখন আমি মাছটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।